শুধু আজকের জন্য 23শে আগস্ট সিদ্ধান্ত নেওয়া। নেশামুক্ত হওয়ার আগে আমাদের বেশিরভাগ কাজই তাৎক্ষণিক ঝোঁকের দ্বারা পরিচালিত হতো। আজ আর আমরা এই ধরনের চিন্তার মধ্যে আটকা পড়ে নেই। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 87। জীবন হলো পরপর নানা সিদ্ধান্ত, কাজকর্ম এবং সেগুলির পরিণামের যোগফল। যখন আমরা নেশা করতাম তখন আমাদের বেশিরভাগ সিদ্ধান্তকেই পরিচালনা করত আমাদের রোগ, আর তার ফল হতো নিজের জন্য ক্ষতিকর নানা রকম ঘটনা এবং খুব ভয়ঙ্কর সব পরিণাম। আমরা ভাবতাম সিদ্ধান্ত নেওয়াটা এমন একটা খেলা যেখানে চিটিং হয়, আর এটা যত কম খেলা যায় ততই ভালো। এরকম হওয়াতে আমাদের মধ্যে অনেকেরই রিকভারিতে এসে কেমন করে সিদ্ধান্ত নিতে হয় সেটা শিখতে খুবই কষ্ট হয়েছে। আস্তে 12 পদক্ষেপ পালন করার মাধ্যমে আমরা সুন্দর সিদ্ধান্ত নেওয়া শুরু করি, যেগুলিতে ভালো ফল পাওয়া যায়। যেখানে আমাদের রোগ একসময় আমাদের মন এবং আমাদের জীবনকে প্রভাবিত করত, এখন আমরা আমাদের উচ্চতর শক্তির আশ্রয়ের জন্য প্রার্থনা করি। আমরা আমাদের নিজের মূল্যবোধ এবং নিজের কাজকর্মের হিসাব নিই এবং বিশ্বাসী কোনো বন্ধুর সাথে আমাদের এই হিসেবটা মিলিয়ে দেখি এবং আমাদের দুর্বলতাগুলি দূর করার জন্য নিজের উপলব্ধ ঈশ্বরের কাছে প্রার্থনা করি। 12 পদক্ষেপ পালন করার মাধ্যমে আমরা নিজেদের রোগের প্রভাব থেকে মুক্তি পাই এবং আমরা সিদ্ধান্ত নেওয়ার নীতিগুলি শিখি, যেগুলি আমাদের সমস্ত কাজে পথ দেখাতে পারে। আজ আমাদের সিদ্ধান্ত ও তার ফলাফল আমাদের রোগের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কোনো কথা নেই। আমাদের বিশ্বাস আমাদেরকে ভালো সিদ্ধান্ত নেবার পথ দেখায়, আর সেই সিদ্ধান্ত অনুযায়ী চলার শক্তি ও সাহস যোগায়। শুধু আজকের জন্য আমি ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য 12 পদক্ষেপের নীতিগুলি ব্যবহার করব। এই সব সিদ্ধান্ত অনুযায়ী চলার ক্ষমতার জন্য আমি উচ্চতর শক্তির কাছে প্রার্থনা করব।